আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী আপনি দাওয়াত দেন, ও নবী আপনি সমস্ত মানুষকে ডাকেন, আপনি সমস্ত আপনার মক্কা আরবের গোত্রের মানুষদেরকে ডাকেন, ডেকে ডেকে আমাদের দাওয়াতটা দিতে থাকেন, আপনার আল্লাহর দাওয়াত দিতে থাকেন, আপনার রবের দিকে মানুষকে কোরআন দিয়ে ডাকতে থাকেন, যা আল্লাহ আপনার উপর নাজিল করছে। 40 বছর বয়সের পরে আল্লাহ বললেন, পয়গম্বর ডাকুন মানুষকে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ডাকুন। 40 বছর আগে নবীকে আল্লাহ বলে নাই কোরআন দিয়ে ডাকুন। 40 বছর পরে নবুয়াত দিয়ে আল্লাহ এবার বলতেছে কোরআন দিয়ে মানুষকে ডাকুন। নবী যখন কোরআন দিয়ে মানুষকে ডাকলেন, তখন কোরআন দিয়ে মানুষকে ডাকার কারণে মানুষগুলি আল্লাহ নবীর সঙ্গে ভালো ব্যবহার করলো না খারাপ ব্যবহার করা শুরু করলো? জোরে বলুন। আপনাদেরকে এই মাহফিল ভালো লাগতেছে না? মাহফিলটা ভালো লাগতেছে না নাকি? লাগতেছে তো, তাইলে আরো একটু ভালো লাগানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো কেওড়াতলাবাসীর মাহফিল আয়োজন। শোনো শোনো কেওড়াতলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো যুবকদের মাহফিল আয়োজন। ভালো লাগে নাই? ওরে শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের মাহফিলের আয়োজন। আজকের মাহফিলের সভাপতি বড় ভালো লোক, বারে বারে মাহফিলের সভাপতি তিনি হোক। আজকের মাহফিলের সভাপতি বড় ভালো লোক, বারে বারে তিনি মাহফিলের সভাপতি হোক। আপনাদের কেওড়াতলা মসজিদের সভাপতি বড় ভালো লোক, আপনাদের আমির সাহেব বড় ভালো লোক, বারে বারে তার দলের জয় হোক। কি জয় হবে না? আপনাদের আব্দুল বারী সাহেব বড় ভালো লোক, বারে বারে তারির দলের জয় হোক। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো কেওড়াতলার বাসীর মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি বড় ভালো লোক, বারে বারে জয়ের মালা তারই জন্য হোক। আমরা নবীন, আমরা প্রবীণ, আমরা মুসলমান, আমরা নবীন, আমরা প্রবীণ, আমরা মুসলমান, নারায় তাকবীর আওয়াজ তুলো তুলো স্লোগান। আমরা নবীন, আমরা প্রবীণ, আমরা মুসলমান, নারায় তাকবীর আওয়াজ তুলো তুলো স্লোগান। জোরে বলো সবাই বলো নারায় তাকবীর, নারায় তাকবীর। শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে কেওড়াতলাবাসীর মাহফিল আয়োজন। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন বাহিরের মানুষ না তার কাছের মানুষ আঘাত শুরু করলো। নিজের আপন চাচি সেও বলতেছে, চাচার ওয়াইফ বিরোধিতা করলো। এমনকি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে দাওয়াত দেয়, আল্লাহ বলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কিরাতে টান দিলে আর পরে কথা বলতে পারবো না, এই জন্য দিচ্ছি না। তো আল্লাহর নবীকে আল্লাহ বলল, নবী তুমি দাওয়াত পৌঁছায় দাও। এবার আল্লাহর নবী যখন দাওয়াত পৌঁছালেন, আল্লাহর নবীর দাওয়াত যখন দেয়া শুরু হয়ে গেল, ও কেওড়াতলা যুবকেরা, রাসূলুল্লাহ 40 বছর বয়সে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় বললেন, পয়গম্বর এতদিন আপনার কোনো শত্রু নাই, আজকে কিন্তু আপনি সাবধান হয়ে যান। জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলল, যাও যাও আমার নবীকে জানায় দাও, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবীকে জানায় দাও, জিবরিল জানায় দাও। কাফেররা কিন্তু একটা মিশন চালু করে দিয়েছে। তাদের মিশনটা হলো, যেখানে নবীর মাহফিল হবে সেখানে এই যুবকরা এসে ওই মাহফিলে হট্টগোল করবে, করে নবীর মাহফিলকে, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেবে। আল্লাহর কোরআনের আলোচনা সে যুবককে পাঠায় দিবে। আর আজকে যুবক মাহফিল করছে, ঠিক কি না? যুবককে পাঠায় দেওয়া হবে, যাও নবীকে জানাও। আল্লাহ বললেন, পয়গম্বর আমার দাওয়াত দেওয়া সোজা নয়। আপনার আগে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে, আপনার আগে সাইয়্যিদিনা ঈসা দাওয়াত দিছে, আপনার আগে ইব্রাহিম দাওয়াত দিছে, এ নবী আপনার আগে মুসা দাওয়াত দিছে, আপনার আগে হারুন আলাইহিস সালাম দাওয়াত দিছে। নবী গো আপনার আগে দাউদ আলাইহিস সালাম দাওয়াত দিছে। এই মাইকের কিসে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছে। রাগ করে না, কালকে তোমাদের কেউ ডাকবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছে। হ্যাঁ, দাউদের ছেলে সুলাইমান আলাইহিস সালামও দাওয়াত দিছে। পয়গম্বর 313 জনের একটি জামাত নবী ও রাসূল দাওয়াত দিছে। 1,24,000 নবী আমি দুনিয়াতে পাঠাইছিলাম। ওগো পয়গম্বর তারা সবাই দাওয়াত দিছে। যখন যে যেখানে দাওয়াত দিতে গেছে, তখন আমি আল্লাহর কোরআনের শত্রু যারা, তারা বাধা দিয়ে দাওয়াত বন্ধ করতে চাইছে। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন নবীরা দাওয়াত দিতে যে কতল হয়ে শহীদ হয়ে গেছে। পয়গম্বর তারা এখনো আছে, বংশধররা এখনো আছে। আপনি যখন দাওয়াত দেওয়া শুরু করবেন তখন বাধা দেবে। আগে জানা দিলাম, নবী দাওয়াত দেওয়া শুরু করছেন, বাধা কেমন আসা শুরু করছে। এমন পর্যায়ে নবীর চাচি আবু লাহাবের স্ত্রী এতটা খারাপ ছিল, এত খারাপ ছিল যে আবু লাহাব আল্লাহর নবী হলে খুশি হয়ে দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। সেই আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর এত ক্ষতি করল, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছুদিন ওহী বন্ধ ছিল। পয়গম্বর পেরেশান, আসমানের দিকে তাকায়, কেন জিবরিল আসে না? জিবরিল নবীর সঙ্গে দেখা করবে। হ্যাঁ, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে নবুয়ত দিয়েছিলেন 110 বছর। কত বছর? গম পড়ছে মনে হয়। কত বছর? 110 বছর। 110 বছর দেওয়ার পরে জিবরাইল আসছে মাত্র 400 বার। কতবার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে 23 বছর। কত বছর? জিবরাইল আসছে কি পরিমাণ? আল্লাহর নবীর কাছে জিবরাইল এই 23 বছরে 24,000 বার এসেছে।